প্লেস ওয়ান অব্দি দেখো গাইস, এইরকম করে আমাদের নতুন ব্লগ স্টার্ট হচ্ছে। আমরা আপাতত যেখানে থাকার কথা চলে এসেছি, আর বাইরে ভিউ। জায়গাটার নাম কি রে? বাদামতামের আগে জায়গাটার নাম লেবং 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 গোলাল বাজার। এটা লেবঙ্গের গোলাল বাজার। এখন বাজে 17:32, মানে বিকাল 5:32, আর আমরা হেঁটে চলেছি দার্জিলিংয়ের দিকে, মানে মল রোডের দিকে যাচ্ছি। প্রথমে আমরা দেখে নেব মহাকাল মন্দির, তারপরে অন্য জায়গায়। বাবা দাঁড়া, ম্যাপটা খুলি একটু, দাঁড়া। রাস্তায় যেতে যেতে একটা চার্চে প্রবেশ, মানে সামনে থেকে, না এইদিকে আসেনি। দেখো আমরা কীরকম একটা রাস্তা পেয়েছি, যেমন রাস্তা যেখানে মানে কিছুই বোঝা যাচ্ছে না। ম্যাপে শুধু ধরে এগিয়ে যাচ্ছি একটু একটু করে, আর এগোতে এগোতে মানে মহাকাল মন্দির যাচ্ছি, যেটা শিবালয় মহাকাল মন্দির। তো ওখানে এগোতে এগোতে তো একটা ছোট্ট গলি, মানে এগুলোতে কোনোদিন ঢুকিনি, কার সিঁড়ি, কার ঘরের এদিকে। তো এইরকম করে আমরা মোটামুটি যে করে হোক এইরকম করে পৌঁছতে সেই ধোঁয়া ঘেরা, মানে ধোঁয়া বলতে যেটা মেঘ ঢাকা পুরো সেই মহাকাল মন্দির, সব জাগ্রত মহাকাল মন্দির। অনেকের স্বপ্ন থাকে যে এই মন্দিরে আসা। তো আমরা ফাইনালি এই মন্দিরটায় আমরা প্রবেশ করছি। তবে এটা ছিল খানিকটা পেছন দিক দিয়ে আমরা ঢুকছিলাম, হয়তো জানি না কোনটা সামনে কোনটা এই দিক দিয়ে, কোন দুটো তিনটে এন্ট্রি গেট আছে, দুটো মানে এন্ট্রি গেট আছে মেন। তো ওই দিক দিয়ে যাচ্ছিলাম। তো দেখতে থাকো, যাই হোক এইভাবে দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই যে মহাকাল মন্দির, এটা কিন্তু খুবই জাগ্রত মন্দির, শিবের মন্দির, শিব ঠাকুরের মন্দির অবশ্যই। তো মানে কি বলবো, এত সুন্দর এত অপূর্ব দার্জিলিংয়ে এই মন্দিরটা অবশ্যই আসা উচিত, অবশ্যই একবার সবাইকে আসা উচিত। তো লজ্জা থাকলে তো এসব করতে না, তোর যদি লজ্জা। তখন বাজে 5:57, আর আমরা চলেছি ধোঁয়া ঘেরা এক সিঁড়ি হয়ে, রাস্তা হয়ে, রেলিং ঘেরা রাস্তা হয়ে দার্জিলিংয়ের পথে হনন করে ঘুরতে অবশ্যই। হ্যাঁ বললাম, উঠেছিলাম এইখানেই, ফটোটা তুলেছিলাম। সেই ভিউ আছে। এখন বাজে 18:09, মনে হলো 6:09। আর আমরা সন্ধ্যের মুখে, যদিও তাও কি বলবো, এই সিঁড়ির ওপরেই আছে তোমার যেটা মহাকাল মন্দিরের মেন মন্দির। অনেক কটা মন্দির আছে, অনেক কটা মূর্তি আছে। তো চলো গিয়ে উপরে গিয়ে দেখা যাক কী আছে। আগের বারে এসেছিলাম এইখানে, ফটো তুলছিলাম সবাই, তো এটাই আলোচনা করছিলাম যে এখানে ভালো ভালো ফটো তুলছিলাম। আর এবারে তো ঘন কুয়াশা প্রচুর, তো ওই জন্য একটু লাগছে, মানে ভিউটা একটু বাইরের ভিউটা দেখা যাচ্ছে না, দূরের ভিউ যেটা, কিন্তু কুয়াশা বলছি, মেঘ, যাই হোক। তো কিন্তু সত্যি অপূর্ব ওয়েদার। ভাবো গ্রীষ্মের দিনেও এইরকম একটা ওয়েদার, এখানে একটা ডেস্টিনেশন, 12-13 ঘন্টা ফ্রম কলকাতা, চলে আসো। আর মন্দির মানে নিজের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করো, প্লাস ঘোরো, প্লাস হলো মানে কি একটা শান্তিময় কয়েকটা দিন কাটিয়ে আবার ফিরে চলো যে যার কাজে। তো এটাই হলো, কী বলবো, জীবনের মাঝে এক একটা এটা দরকার। তো যাই হোক, এটাই হলো মেন কথা।
বানর বলো হনুমান বলো বানরই হবে। তো এদের দেখো কীরকম কি দুলছে খেলা করছে। আর এই যে এই রকম যে জানি না এটাকে কি বলে, সবাই দেখো বাইকে গাড়িতে বাড়িতে এইগুলো জায়গায় প্রচুর লাগানো থাকে, দেখতে সেই লাগে সেই লাগে। মন্ত্র কিছু মন্ত্র লেখা থাকে, হনুমান রাম ঠাকুর কিছু থাকে। এখন 6:18 আমরা নিচের দিকে নামছি সিঁড়ি বেয়ে। এবার আমরা সামনের দিক হয়ে যাব, মানে যেটা হলো এই মন্দিরের সামনের দিকটা হয়ে। এবার যেটা সিঁড়ি দিয়ে নামবো ওই সিঁড়িটা হলো তোমার ইয়েতে এই মহাকাল মন্দিরের সামনের দিকটা, যেটা মল রোডের দিকে যাচ্ছে। অ্যাকচুয়ালি সবাই এই দিক দিয়ে ওঠে, কিন্তু আমরা পেছন দিক দিয়ে ঘুরে উঠলাম শর্টকাট রাস্তা গলি টলি দিয়ে। কারণ আমরা আসছিলাম লেবং থেকে, তো লেবং থেকে আমরা নেমেছিলাম যেখানে মেন গাড়ি শেয়ার গাড়ি সবাইকে নামিয়ে দেয়, যেটা মার্কেট নামটা জানি না, কিন্তু আর এখন বাজে 6:25। তো আমরা নিচ দিয়ে নামছি। তো ওই দিক হয়ে আমরা ওই দিক হয়ে সরু গলি টলি হয়ে চলে আসছিলাম, কিন্তু যারা মল রোডের কাছাকাছি থাকছো, মল রোড হয়ে এদিকে আসছো, তাদের অবশ্যই বলবো যে কোনো দরকার নেই, সোজা এই রাস্তায় আসো। মল রোড যাচ্ছে না, মেল রোড। এখন বাজে 6:36 আর আমরা কিন্তু মল রোডে চলে এসেছি। তো মল রোডে স্বাগত, দার্জিলিংয়ের ফেমাস যেটা মল রোড, সবাই আড্ডা দিতে বসে, এখান থেকে ভিউ দেখতে পাওয়া যায় আর কি। চ এটা হলো মল রোড থেকে তোমার যেদিকে গ্লেনারিস হোপ ওই দিকে যাওয়ার রাস্তা। আর এই রাস্তায় কিন্তু অনেক কটা দোকান আছে, আর দেখতেই পেয়েছো নিশ্চয়ই চায়ের দোকান, ভালো ভালো কাপড়ের দোকান, অবশ্যই দাম একটু বেশি, অনেকটাই বেশি। আর ঘুরে দেখতে পারো না কিনলেও। আর যেটা হলো এরপরে চলো কি বলবো আর, দেখতে দেখতে হোপে পৌঁছে গেছি, যেটা গ্লেনারিস হোপ। সবাই ওর সামনে গিয়ে ফটো তোলে। এখন আধা ঘন্টা লাইন দিয়ে কখন তোমার আসবে তখন একটা ফটো তুলবে। তো এই হলো ব্যাপার, আমরা কিন্তু ফটো তুলে নিই, সোজাসুজি হোপে ঢুকছি। তো এখন বাজে কত, 6:30 সন্ধ্যে, ওই 6:36 এরকম কিছু একটা। বেশি দূর না, মল রোড থেকে 1-2 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে, যেটা মেন মল রোডের রাস্তা। আর তো এই হলো স্বাগত। খেয়ে দিয়ে বেরিয়েই বৃষ্টি চালু হয়ে গেছে অলরেডি। এখন কিন্তু 7:30 বাজে, সন্ধ্যে 7:30। আমাদের এতক্ষণে গাড়ি ধরে নিয়ে লেবঙ্গের দিকে যাওয়ার কথা ছিল, কারণ ওখানে বলা হয়েছিল যে ওখানে 7:30-8টার মধ্যে না ধরতে পারলে গাড়ি কিন্তু পাওয়া যাবে না। তো আমরা তাড়াতাড়ি বৃষ্টির মধ্যে এবার ফেরার জন্য গাড়ির যেখানে এখান থেকে লাগবে টাইম লাগবে, 1 কিলোমিটারের উপরে রাস্তা আছে। তো আমরা তো ম্যাপ থেকে হেঁটে চলেছি। এখন কিন্তু হয়ে গেছে 7:45, মানে 7:44 বাজে এখন। কিন্তু ব্যাপার হয়ে গেল যে আমরা কোনো কিছুই মানে বুঝতেই পারছি না যে কোন দিকে গিয়ে কী করবো। কারণ হলো আমরা একটু ঘোরার রাস্তা নিয়ে নিয়েছি, ঠিক আছে, টার্নিংটা। এবার ব্যাপারটা আমরা ভাবছি যে হেঁটেই চলে যাব না কি করব। তো এই ভাবতে ভাবতে কলকাতা বলছি, দার্জিলিংয়ে বৃষ্টিকালে একটা বৃষ্টি মুখর একটা সন্ধ্যেতে স্বাগত। তো ভুল করে ঢুকে গেছি, কিন্তু এনজয়ও নিচ্ছি। তো দেখতে থাকো আর কি। কি রে যেরকম আগে পিছু হাঁটছিলে হাঁটতো, 3 জন একসাথে এরকম হাঁটি। ভাই এটা উল্টো উল্টো কথা হতে পারে, তুই কিন্তু জানিস না, ঠিক আছে? তো তোকে যদি কেউ বহুত বাড়িয়ে তো সাইড করে চলে। হ্যাঁ ঠিক আছে, এটা কিছু করবো না ভাই, চালাস না তো।
একসাথেই আসবো। গাড়ি 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 এ দাঁড়াবো এই রোহন দাঁড়ালো, যাক কুকুর যাক। তখন থেকে আমার ঘরে খাবে হাতি নিজের মতো সাইজে করেছে সব কটাকে। হ্যাঁ তাহলে তো এ তো হেঁটে হেঁটেই চলে যাবো একটু পড়েছি। এই রূপম তুই এই সাইড করে আসো। হ্যাঁ যতটা সাইড করে হাঁটতে হাঁটতে সে রাস্তার মাঝে চলে যাবে। জল আর হ্যাঁ দে তাই থাকুক। তোরা ভিজছে আমার হ্যাঁ এ ভিডিও সরে এই তো মসজিদ বলছিল, এই যে মসজিদ থেকে বাঁদিকে। বাইচুং ভুটিয়া আমার আছিস কেন? অলরেডি 8টা বেজে গেছে আর আমরা এই সিঁড়িতে নামলে এখানেই যেটা গাড়িগুলো থাকে সমস্ত কিছু শেয়ার গাড়ি সমস্ত কিছু এখানেই থাকে আশা করি। এখন বাজে ডট 8টা বাজে সন্ধ্যে 8টা, কিন্তু দার্জিলিংয়ের দিকে 8টা মানে বিশাল রাত যা দেখছি, কারণ গাড়ি টাড়ি কিচ্ছু নেই এখন। ওই যে হোটেল তিস্তা তোরসাটা কই? সামনেই যাচ্ছে চ সামনে এ ফটো তুলবে, আমি শিওর। তোল না, তোল তোল তোল, আমি বলে দিলাম আর তুললোই না ওই জন্য। তুমি মোবাইল দেখার জন্য পারো না? সবাই সবাই নিজের মতো হয়। ওই যে তোল তোল বলে তুলতে শুরু করে পিছন থেকে তুলে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে মোটামুটি। তুইও এইরকম ভিডিও চলছে, এই যে এই ওয়েলকাম টু দার্জিলিং, ওয়েলকাম টু দার্জিলিং, ওয়েলকাম টু দার্জিলিং। আমি তুলেছি ভিডিওতে যা হয়েছে। গাড়ি তোরা দেখ না এখনই তো গাড়িটা দেখ না, যদি না ছাড়ে তখন এখনই খবর। আর এই জায়গাটায় সমস্ত গাড়ি থাকে, ঠিক আছে। এখন বাজে 8:16, আমরা কিন্তু গাড়ি পাইনি। গাড়ি একজন দাম বলছে 400, 500, 600 এইরকম দাম বলছে। হ্যাঁ ঠিক। তো আমরা এই জন্য একটা শর্টকাট রাস্তা, হেঁটে চলার রাস্তা দেখলাম 3 কিলোমিটারের মতো, কিন্তু ওইটাই হেঁটে চলেছি, ঠিক আছে। আমাদের রাস্তা দেখিয়েছে আবার সেই হোপের পাশ দিয়ে, তো আমরা আবার একই রাস্তায়। একটু অন্যরকম লাগছে, সন্ধে হয়ে গেছে তো এটা স্বাভাবিক, কিন্তু হোপের রাস্তায় এখন পুরো ফাঁকা, অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তো আমরা একই রাস্তায় আবার উঠছি, তো জানি না শেষ অবধি কী হবে। অলরেডি কিন্তু 8:18 বাজে, আর এইভাবে উঠতে উঠতে পা তো যা অবস্থা, পায়ের অবস্থা খারাপ। আর কিন্তু এইভাবে উঠে চলেছে, যদি বলেছে তো মানে ম্যাপে দেখাচ্ছিল যে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার এরকম হাঁটলে পাহাড়ি গলি দিয়ে। ওর ব্যাপারটা হলো এত রাতে এই পাহাড়ি গলি দিয়ে কোন দিক দিয়ে যাবো জানি না, তাও হাঁটছে ওই দিক দিয়ে। তো এটাই হলো বিশাল চাপের ব্যাপার। তো सीधा जाके किस तरह? सीधा ही जाना है। अच्छा ठीक है, हाँ यार सीधा निकल के नीचे। ये है অবজারভেটরি ভিউ পয়েন্ট দার্জিলিং। এই নয় যে আমরা কোনো মানে আবার ভিউ পয়েন্ট দেখতে চলে এসেছি, ব্যাপারটা হলো আমাদের কিন্তু এবার বাড়ি ফেরাটা দরকার। তো আমরা গাড়িতে কিন্তু প্রচুর দাম দেখাচ্ছিল, আমাদের বাজেটের বাইরে, ঠিক আছে। 600-700 এক দেখায়, মানে যেখানে কত 50 করে লাগতো, ওখানে 50 না যাই হোক লাগতো, কিন্তু ব্যাপার হলো অতিরিক্ত দাম বলছিল। তো ওই জন্য আমরা আবার এই দিক দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছি, কারণ হলো 500 টাকা বাঁচলেও আমাদের কাছে অনেক, কারণ সব কিছু ইনক্লুড থাকে। তো মানে ব্যাপার হলো আমরা হয়তো বাড়ি ফিরবো শেষে 100-200 টাকা হাতে নিয়ে, তো ওই হিসাবে এখন যদি চলে যায় মেল রোডে তো ব্যাপারটা হলো
অ্যাডজাস্ট করতে মানে বাজেট সবসময় টাইট, কী বলবো আর। তো এইরকম আবার মল রোডে ঢুকে গেলাম, তো হেঁটে যাব, জানি না কী হবে, মানে অবস্থা প্রচুর শোচনীয়, ঠিক আছে, সিচুয়েশানটা প্রচুর শোচনীয়। তো এতটাও শোচনীয় না, 1000 টাকা দিলে যে কোনো গাড়ি। মহাকাল মন্দিরের পাশ দিয়ে এখন বাজে 20:28, মানে 8:28। তো আমরা চলে এসে এই রকম একটা শুনশান, একদমই লোক নেই, ভুতুড়ে লাগছে, সিরিয়াস কথা, ঠিক আছে। আর মানে ভয়ে আমাদের লিটারালি অবস্থা চোট। আমরা হেঁটছি, ভয় ফাটছে আমাদের, কিন্তু আমরা হেঁটে যাচ্ছি, কারোর মুখ দেখা যাচ্ছে। আরে এইরকম করে উৎসাহ বাড়াতে হয়। যাই হোক, ফোনেও চার্জ কিন্তু একদমই নেই, আমাদের ফিরতে হবে। ব্লগ এখানেই, দেখা হচ্ছে পরে, যাই হোক করে পরে।